আসলে বাংলাদেশে কোনো ঘাসের 14 থেকে 15% বেশি প্রোটিন নাই। হ্যাঁ আজিম ভাই, এই দেখেন কত বড় ঘাস। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে শশা, একবারে তাজা কচি শশা। এই যে আমার পাশেই শশা ক্ষেত দেখতে পাচ্ছেন, গাছ থেকে ছিঁড়ছি, তবে যার ক্ষেত যার গাছ তার অনুমতি নিয়ে ছিঁড়ছি আর খাইতেছি। আপনি কি কখনো এই গাছ থেকে শশা ছিঁড়ে খাইছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার দরকার এই মুহূর্তে চলে আসা মানিকগঞ্জ হাটিপাড়া গাছ থেকে শশা ছিঁড়ে খাওয়ার জন্য। এটার যে আনন্দ আর এটার যে টেস্ট এটার কোথাও পাবেন না। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল একটা জারা ঘাসের ক্ষেত। এটা হচ্ছে মূলত আমাদের কুদ্দুস মোল্লা ভাইয়ের ঘাসের প্রজেক্ট। এখানে উনি ঘাস চাষ করে, এটা না শুধু, এখানে আশেপাশে আরও অনেকগুলো ঘাসের প্রজেক্ট আছে ওনার। বিশাল আকারে উনি এই ঘাস চাষ করে, বাণিজ্যিকভাবে ঘাস চাষ করে। ঢাকা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গাজীপুর সহ আশেপাশে যেসব খামারিরা আছে তাদেরকে উনি আসলে কাঁচা ঘাস সরবরাহ করে থাকে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই গ্যান্ডারির মতো মোটা মোটা ঘাস, এগুলো তো আর গরু খেতে পারবে না, এগুলো হচ্ছে কাটিং। তার মানে হচ্ছে সারা বাংলাদেশে উনি ঘাসের কাটিং সরবরাহ করে থাকে। মানসম্মত এবং সুন্দর সুন্দর কাটিংগুলোর জন্য আপনারা যোগাযোগ করবেন কুদ্দুস মোল্লা ভাইয়ের সাথে। দর্শক, আজকের ভিডিওতে আমরা কুদ্দুস ভাইয়ের সাথে কথা বলবো, উনি কীভাবে ঘাস চাষ করে, কতটুকু ঘাস চাষ করে, কী কী জাতের ঘাস ওনার কাছে আছে এবং কী কী ঘাসের কাটিং ওনার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, কেমন দামে সংগ্রহ করতে পারবেন। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদি হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কুদ্দুস ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কুদ্দুস ভাই, আপনি মূলত পেশায় কি করেন? আমার পেশা বিজনেস। ব্যবসা করেন। ব্যবসার পাশাপাশি কৃষিতে কিভাবে মনোনিবেশ করলেন? কৃষিতে আমি ছোট্ট একটা গরুর ফার্ম করছিলাম। ফার্মের জন্য আমি অনলাইনের থেকে আপনার ঘাসের কাটিং আনি। আচ্ছা। আনার পরে যখন ফার্মে গরুর ঘাস খাওয়ানোর পরে কাটিংটা থেকে যায়, তখন ভাবলাম যে অনলাইনে আমার এই ঘাসের কাটিংটা বিক্রি করা সম্ভব। আচ্ছা, মানে এটাও একটা মার্কেট আছে। জি, এই জন্য আমি সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কাটিং ঘাসের যারা হাইব্রিড ঘাস, এই ঘাসের কাটিং আমি দিয়ে থাকি এবং হলো কাঁচা ঘাসটাও আমি ঢাকার অন্তর্ভুক্ত যে আশেপাশে এলাকাটা ওখানে আমি দিয়ে থাকি। মাশাআল্লাহ, খুব ভালো। আমি আপনার বাড়িতে কিন্তু ওই মুরগিও দেখছি, নেট দিয়ে দেশি মুরগি লালন পালন করতে। জি, ওটাও আমি করি, কি বলে, একটার থেকে আমার সবগুলি মুরগি ওটা ওটা কিছু সময়তে খাই, সময়তে 2-4টা বিক্রিও করতে পারি, করিও, আবার ডিম থাকে অনেক। এই তো। কতটুকু জমিতে আপনার এই ঘাস চাষ করছেন আপনি? এটা আমার 19 বিঘা সামথিং। 19 বিঘার মতো জমিতে আপনি এই ঘাস চাষ করছেন। কি কি জাতের ঘাস চাষ করা আছে আপনার? আমার চাষ আপাতত রেডি আছে যারা, এরপরে আপনার আছে হলো অজানা, আছে আপনার গুয়াতিমালা। এটা এখনো রেডি হয়ে আসে নাই, হয়তো মাসখানিক পরে রেডি হবে। মাসখানিক পরে আপনি অজানা এবং গুয়াতিমালার কাটিংও দিতে পারবেন। বাট এই মুহূর্তে আপনার কাছে শুধু জারা ঘাসটা রেডি আছে। জারা ঘাস কতটুকু বিঘায় করলেন বললেন? আপনার টোটালটা হলো 19 বিঘা সামথিং, মানে কিছু কয়েক শতাংশ। হ্যাঁ, কয়েক শতাংশ কম বেশি। আচ্ছা, আমরা যে ঘাস ক্ষেতটাতে এই মুহূর্তে আছে, আপনার প্রত্যেকটা ক্ষেত কি এরকম হৃষ্টপুষ্ট? হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্ষেত আপনি করলেন বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর ঘাস ক্ষেত আপনার, পরিপাটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আপনি দাঁড়ায় আছেন, আপনার 2 পুরুষ উঁচা হয়ে গেছে ঘাস। আচ্ছা, এমনিতে কি গোবরের ব্যবহার বা জৈব কোনো ব্যবহার আছে কিনা? না, এটা আমি কিছু করিনি। গোবর দেন না? না না না, গোবর দিলে হয়তো আরো সুন্দর হইতো। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার এই ঘাসগুলা একবারে সম্পূর্ণ কাটিং উপযোগী দেখতে পাচ্ছি। মোটামুটি কতদিন বয়স হয়েছে এই ঘাস ক্ষেতের? এটার বয়স হচ্ছে মোটামুটি 1.5 মাস। 1.5 মাস বয়স হয়েছে। মাশাআল্লাহ, 40 থেকে 45 দিন। 40 থেকে 45 দিন ঘাস হয়েছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, একটা গরু লালন পালনের জন্য, মানে একটা গরুর জন্য কতটুকু জমিতে ঘাস চাষ করা উচিত? এটা যদি ষাঁড় গরু হয় সেখানে আপনার 5% জমিতেই যথেষ্ট। আচ্ছা। আর যদি গাবি গরু হয় সেখানে 10% জমি লাগে। গাবি কি খায় বেশি? হ্যাঁ, গাবিটা খায় বেশি, দুধের জন্য দুধটা বেশি হয়। খায় কম, পুরুষটা খায় বেশি। না, ওইটা তো দুধ দেয়, দুধ বিক্রি করতে হয়, যে জন্য হয়তো। মাশাআল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছি। আমরা এই জারা ঘাস নিয়ে আরো কিছু তথ্য আপনার কাছ থেকে চাই আমরা। যেমন মনে করেন যে এই জারা ঘাস পুষ্টিগত দিক থেকে অন্যান্য ঘাসের তুলনায় কতটুকু অ্যাডভান্স, বা আমি আসলে এত ঘাস থাকতে জারা ঘাস কেন চাষ করব? এই ঘাসটা যিনি আনছেন উনি বলছেন হলো যে এটা এই ঘাসটার 18 থেকে 20% প্রোটিন আছে। আসলে সারা বাংলাদেশে যে ঘাসগুলি আছে ল্যাব টেস্ট যেটাই করা হয়েছে,
কোনো ঘাসের মধ্যেই আপনার 14%-এর উপরে কোনো প্রোটিন পাওয়া যায় না। প্রোটিন পাওয়া যায় না। আসলে এটার বিষয়টা হচ্ছে এক একটা টাইমে প্রোটিনের পার্সেন্টেজ এক এক রকম থাকে। হ্যাঁ হয়তোবা কোনো এক সময় এটা 18 থেকে 20% থাকে, সেই সময়টা হয়তোবা সেই সময় ল্যাব টেস্ট করা হয় নাই, বা এমনও হইতে পারে এটা মানে কোনো একটা সময় মিরাক্কেল ভাবে পাওয়া গেছিল, কিন্তু আসলে বাংলাদেশে কোনো ঘাসের 14 থেকে 15%-এর বেশি প্রোটিন নাই। হ্যাঁ। আপনি খুব সুন্দর চমৎকার একটা ইনফরমেশন দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমাদেরকে একটু বলেন যে এই জারা ঘাস চাষে বিঘায় হ্যাঁ 1 বিঘা জমিতে কতটুকু ফলন হয়? যদি ভালো পরিচর্যা করে তাহলে আপনার হইলো 6 থেকে 7 টন ঘাস হবে। প্রতি বিঘা 6 থেকে 7 টন 7 ঘাস টন পাওয়া ঘাস যাবে। হবে, জি জি। মাশাআল্লাহ। এমনিতে পানি সেচ ব্যবস্থা কতদিন পর পর পানি দেওয়া লাগে? এটা বছরে এক বছরে আপনার হইলো দেখা যাচ্ছে 3-4 বার দিলেন যথেষ্ট। বছরে 3-4 বার হ্যাঁ, পানি দিলে হয়। যথেষ্ট। একবার কাটিং রোপণ করার পরে হ্যাঁ হ্যাঁ, কতদিন পর্যন্ত এই কাটিং থেকে ফলন পাওয়া সম্ভব? একবার রোপণ করলে এই ঘাস যদি আপনার বন্যা কিংবা বৃষ্টিতে পানি জমা থাকে, যদি ক্ষতিগ্রস্ত না হন, তাহলে 4 থেকে 5 বছর আপনি এরা ফলন পাবেন। কিন্তু যদি আপনার 3 বছর পরে আপনার ভাঙিয়ে আবার নতুন করে করেন, তবে হলো ঘাসের গ্রোথটা কিংবা ঘাসের ফলনটা আরও সুন্দর পাবেন। মাশাআল্লাহ। এখানে তো যে ঘাসগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে কাটিং উপযুক্ত ঘাস। জি জি। আপনার গরুর খাদ্য উপযোগী ঘাসগুলো কোনগুলো? গরুর খাদ্য উপযোগী যে ঘাসগুলো আছে এগুলো সামনে আছে আমার আরেকটু ছোট ঘাস। চলেন দেখে আসি। দর্শক মাশাআল্লাহ, এই জায়গা থেকে আসলে আপনাদের মন ভরে যাবে। দেখেন একবারে এই দিক থেকে শুরু করে পুরোটাই চারপাশে ওনার ঘাসের প্রজেক্ট, মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ। হ্যাঁ, অসম্ভব সুন্দর। এগুলো হচ্ছে আপনার গরুর খাদ্যোপযোগী ঘাস। জি জি। এখান থেকে কেটে কেটে নিয়ে গরুকে খাওয়াচ্ছেন। এগুলোর বয়স কত হয়েছে? এগুলোর বয়স আপনার হলো 30 দিন বা 35 দিন এরকম। আচ্ছা, 30 দিন 35 দিন, মোটামুটি আসলে 45 দিন থেকে ঘাস কেটে গরুকে খাওয়াইতে হয়। হ্যাঁ হ্যাঁ, আর এই পাশে হচ্ছে আপনার কাটিং উপযুক্ত কাটিং ঘাস। উপযোগী ঘাস। আচ্ছা, আমরা ভিডিও আর বেশি লম্বা করবো না, ভিডিও শেষ করে দিব। আমাদেরকে একটু বলেন, আপনার কাছ থেকে যারা ঘাসের কাটিং নিতে চায় তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ঘাসের কাটিং এর দাম কত, বা আপনি কিভাবে সরবরাহ করবেন? যারা আমার থেকে ঘাস কাটিং নিবে এরা আমার সাথে ফোনে এটা কন্ট্যাক্ট হবে। এরপরে আপনার কিছু খরচ আমাকে দিবে বা কিছুটা অ্যাডভান্স করলো, বাকি টাকাটা সেটা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমি পৌঁছে দেই। ওখানে দেখা যাচ্ছে টাকাটা দিয়ে আপনার ঘাসটা নিয়ে যেতে পারবে। কিন্তু শুরুতে কিছুটা খরচ নেওয়ার উদ্দেশ্য এটাই, অর্ডার করে যদি ঘাসটা না নেয়, যে জন্য আমরা কিছুটা খরচ নিয়ে থাকি। আচ্ছা, খুব ভালো। এখন প্রতি পিস ঘাসের কাটিং এর মূল্য কত? এমনিতে আমরা বিক্রি করি 1 টাকা পিস, কিন্তু আপাতত আমি একটু ছাড় দিছি, সেটা 80 পয়সা প্রতি কাটিং পিস, 80 পয়সা। প্রতি পিস যারা ঘাসের কাটিং 80 পয়সা, কিন্তু হ্যাঁ। মানুষ তো আরো কম দামে দিচ্ছে। আসলে কোয়ালিটির উপরে সব কিছু নির্ভর করে। ইলিশ মাছ একটা ব্যক্তির কাছে আছে, 2টা ইলিশ মাছ, একটা বিক্রি হইতেছে, উনি বিক্রি করতেছে হলো আপনার কত 400-500 টাকা, আর একটা বিক্রি করতেছে 1200 টাকা। কী কারণে? দুইটা কোয়ালিটির মধ্যে নির্ভর করতেছে। ঠিক যারা ঘাস যারা কম দামে দিচ্ছে ওটাও যারা ঘাস, আমার যেটা এটাও যারা ঘাস। কোয়ালিটি তাদেরটা এবং আমারটা তো দেখার অবশ্যই দরকার, যে কোনটা কতটুকু সুন্দর, কোনটা কতটুকু ভালো। এই ভালোর উপরে বা কোয়ালিটির উপরে নির্ভর করে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কুদ্দুস ভাই মূলত এলাকার খুবই গণ্যমান্য ব্যক্তি। উনি এলাকার মাতাব্বর মানুষ, বিচার আচার করে। তো উনি আসলে আপনারা যখন স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিবেন, অনেক সময় ওনাকে ফোনে নাও পাইতে পারেন। যদি ফোনে না পান, একটা মেসেজ করে রাখবেন, ভাই ফ্রি হয়ে কল ব্যাক করবে, অথবা 1 ঘন্টা পরে আবার ট্রাই করবেন, কারণ সালিশ নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। ঠিক আছে? তো যাই হোক, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো মানের কাটিং সরবরাহ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সম্মানিত লোক, সম্মান নিয়ে ব্যবসা করবে। আমরা আশা করি আপনার কাছ থেকে এটাই সবসময় আমরা চাই, যে সবাই আপনার কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবে। আর আপনার মতো মানুষ যদি কৃষিতে আসেন, কৃষির সাথে সম্পৃক্ত থাকেন, আমাদের কাছেও ভালো লাগে, আমাদের কলিজাটা বড় হয় যেন আমাদের সাথে বড় ভাইরা আছে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।